ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শুভ রথযাত্রার শুভেচ্ছা, অভিনন্দন। এই ভিডিওটা রথযাত্রার মোটামুটি অনেক দিন পরেই আপলোড হবে। তো চলো রথটা সাজিয়ে নিই। মাম্মামের এটা 2 বছর, মানে দ্বিতীয় বছরের রথ। আগের বছরও টানতে পারিনি, তার আগের বছর টেনেছিল, কিন্তু সেটা ঘরে ইচ্ছা আছে আজকে ছাদে যাওয়ার। তো যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার রথটা সাজিয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। মাম্মাম আর আমি এখন রথ সাজাবো। মাম্মাম আমাকে হেল্প করবে। মাম্মাম বলছে মা আমি তোমাকে হেল্প করে দেবো। আমি বললাম ঠিক আছে বাবা, করে দাও তাহলে। তো চলো রথটা সাজিয়ে নিই চটপট করে, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই ক্যামেরাটা কিন্তু মাম্মাম করে দিয়েছে। মাম্মাম আমাকে বললো মা আমি তোমাকে হেল্প করে দিই, তোমাকে আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি, তুমি আমার রথটা সাজিয়ে দাও। আসলে এই রথ সাজাতে গিয়ে অনেক ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। মানে আমার বাবা মা যখন আমার জন্য রথ কিনে দিতেন, মা আমার সাথে বসে সাজাতেন, বাবাও থাকতেন, মানে অদ্ভুত ভালো লাগছিল তখন। আর আমার একটু কষ্টও হচ্ছিল যে মা বাবা যদি আজ বেঁচে থাকতো এই ব্যাপারটা দেখতে পারতো আর কি, যে তার নাতনিও ঠিক এরকমভাবেই রথ সাজাচ্ছে আর কি। তো জেনারেশন বাই জেনারেশন তো এটা হয়। তবে দেখে ভালো লাগলো যে অনেক বাচ্চারা রথ নিয়ে এবারে বেরিয়েছে। চলো চলো এই বাঁকা হয়ে গেল। আমি দেখো আমি ছাদে টানছি। রথ টানছো, টানো, পা দেবে না এই লাল সুতোটায়। টানছি। গুড ইভিনিং। ব্যাকগ্রাউন্ডগুলো একটু ইগনোর করো। ছাদ মানে বুঝতেই পারো জামা কাপড় মেলা থাকে। অনেক ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। মানে প্রত্যেকে আমরা ফেস করেছি, প্রত্যেকেই আমরা ব্যাপারটাকে ফিল করতে পারি যে আমরা যখন ছোট ছিলাম তখন রথের দিনটা বা রথের আগের দিনটা মানে আলাদা রকমই এক্সপিরিয়েন্স থাকতো। এখন যেরকম এই মাম্মামে যে রথটা দেখছো এটা কিন্তু রেডিমেড রথ, মানে এটাকে খুব একটা আমার সাজাতে হয়নি, শুধু ফুলমালাই যা দিতে হয়েছে। তবে আমরা যখন ছোট ছিলাম তখন মনে আছে কিনা জানি না, তখন আর কি রথ রেডিমেড পাওয়া যেত না। মানে রথটা পাওয়া যেত কিন্তু এত সাজানো গোছানো পাওয়া যেত না। তো তখন ওই যেই কাগজগুলো থাকতো সেইগুলো দেওয়া হতো, পাতা বাহারি গাছ দেওয়া হতো। মানে রথের আগের দিন তো আমি বাবার মাথা খারাপ করে দিতাম যে আমার এটা লাগবে ওটা লাগবে,
মানে রথ না তো, মানে ওটাকে ওই যেই ট্রাকগুলো থাকে না, যে খুব সাজানো গোছানো যে ট্রাক, ওরকম মনে হয়, মানে মনে হতো আর কি আমার রথটাকে দেখলে। তো পাতাবাহারি গাছ, গোলাপ ফুল, গাঁদা ফুল, জবা ফুল না, এই ফুল টুলগুলো দিয়ে সব সাজিয়ে রাখতাম। তাই এখন ভাবি যে আমি এখন এগুলো, মানে একটা টাইম ছিল মা বাবা আমার জন্য করতেন, আর এখন আমি আমার মেয়ের জন্য করছি, প্রত্যেকেই তাই করে। তো খুব ভালো লাগছে। আর আগামীকাল বিপত্তারিণী পুজো। আজকে আমাদের নিরামিষ হয়েছে, আজকে মুগের ডাল করলাম, ভাজা করলাম, আলু পটলের তরকারি করলাম, যা হয় নিরামিষ দিনে আর কি। আর কালকে সারাদিন উপোস, সারাদিন উপোস না, মানে ওই লুচি খেতে হবে। তবে আমাদের আবার নুনটা চলে না, আমরা রান্নায় নুন দিই না, বিপত্তারিণী পুজো দিন নুন দিই না, তো নুন ছাড়াই করব, সুজি করব। তো লুচি, আটার লুচি করব আর সুজি করব। লুচি আর সুজি কালকে থাকছে আমাদের লাঞ্চ আর ডিনারে। কেমন মজা হচ্ছে মাম্মা? মজা হচ্ছে, দেখো সুতোটা পারিও না। তো এটাই হচ্ছে কথা। এবার দেখি কতক্ষণ মাম্মাম থাকে, এই আলোটা যতক্ষণ থাকবে ততক্ষণই থাকবো। ঘরে তো জায়গা নেই রথ চালানোর মতন, তাই ভাবলাম যে, আর রাস্তা দিয়ে যেইভাবে, মানে যেই হারে, যেই বিচ্ছিরিভাবে বাইক টাইকগুলো চলে, গাড়ি টাড়িগুলো চলে, আমার মনে হলো যে ছাদটাই বেস্ট অপশান, ছাদটাই সেফ অপশান। তো আমি ইয়েটা তুলে নিয়ে এলাম, রথটা হাতে করে নিলাম, আর মাম্মামকে বললাম যে মাম্মাম চল তুই ছাদে গিয়ে রথটা টানবি। তো ব্যাস সেই হলো ব্যাপার। আর দেখি সন্ধ্যাবেলাটাই কি করি, সন্ধ্যাবেলাটা কোথাও বেরোবো না, কারণ ওর আবার 1 তারিখ পরীক্ষা। চলো না, 1 তারিখ না, সরি 1 তারিখ তো ওদের ছুটি আছে, 30 তারিখ আবার ওদের পরীক্ষা। তো এখন 2 তারিখ অবধি পরীক্ষা চলবে ওদের। তো দেখি সন্ধ্যাবেলায় মনে হয় না পড়তে বসবে, একটা ফেস্টিভ মুড ফুড রয়েছে বাচ্চাদের, যা হয়। তো মনে হয় না যে সন্ধ্যাবেলায় পড়তে বসবে, তবে যা যা করছি দেখে এখন কি করি। ও কথা বলবে, দাঁড়াও, কি কথা বলবে? বিকেলবেলা পড়তে বসবে না, ছুটি। ও এটা বলবি বলে? ও আচ্ছা, আমি তো হলে অন্য কিছু বলবি, এমন ভাবে বললি যে কথা আছে, কথা বলবো। আর কিছু বলবে কি? রথ ট্রেনে কেমন লাগছে? ভালো লাগছে? রথটা সুন্দর সাজানো হয়েছে? আচ্ছা, হ্যাঁ, আর গাড়িগুলো তো বাজে ভাবে চলে, দেখে ওটা দেখে, ওটা দেখে, ওটা দেখে গাড়িগুলো বাজে ভাবে চলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাকে এই হলো ব্যাপার, এই হলো ব্যাপার। আর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের রথ কিরকম কাটছে। আমার রথ তো যেরকম কাটা সেই রকমই কাটছে, নতুন বিশেষ করে কিছু নয়। মাদের অনেক দায়িত্ব কর্তব্য থাকে, সেই সব পালন করতে করতে দিন কাটছে আর কি আমার। তো যাই হোক, তো চলো পরে আবার আসছি, যেমন হবে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে ছোট্ট করে এখানে গাছগুলো দেখিয়ে দিই, সব জঙ্গলে পরিণত হয়ে গেছে, এগুলো সব ফেলতে হবে, মানে ফেলতে হবে বলতে এগুলো ঠিক করতে হবে, এগুলো সব ছিটতে হবে। তো এই দেখো, এগুলো সব ক্যাকটাস হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে ওই আমাদের দোতলায় আগে একজন ভাড়া ছিল, তারা চলে গেছে, এইগুলো নিয়ে যায়নি। এই যে এগুলো ক্যাকটাস হয়ে গেছে। আর এখানে ম্যাক্সিমাম টবই আমার, ম্যাক্সিমামই যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন এই গাছগুলো বসিয়েছিলাম। এখন অনেক গাছ আছে, অনেক গাছ নেই, যাই হোক এই হলো ব্যাপার। তবে গাছে নিয়মিত জল পড়ে, দেখেই বুঝতে পারছো জলটা দেওয়া হয়। কত সুন্দর, ভালো লাগলো আজকে, ভালো নাকি? চলো তাহলে আজকে ম্যাজিক ওয়াটার দিয়ে শেষ করলাম ভিডিওটা। অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজ যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, নোটিফিকেশন পাশে যে বেল আইকনটা ছোট টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো মাম্মামের কথা অনুযায়ী কিন্তু এইটা আমি করলাম, এটা কোনো আমি ট্রেন্ডের জন্য করিনি। মাম্মাম কী সব শর্টস দেখে দেখে বলছে মা এটা করবো, এটা করো 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 করো, মানে এটা আমি সত্যি কথা অনেকের ভিডিওতেও দেখলাম, বাট আজকে ট্রাই করলাম। তো চলো টাটা।